ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। আমরা তোমাদেরকে ইংলিশ শেখাবার চেষ্টা করছি। আসলে তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে তোমার শিক্ষাটা কত দূর এগোবে। আজকে আমরা যারা বর্তমান শিক্ষার সঙ্গে জড়িত, আমরা কিন্তু অনেকটাই হতাশার মধ্যে আছি যে আমাদের শিক্ষার্থীরা মূলত কতটুকু পরিশ্রমী এবং তারা কতটুকু লেখাপড়া করছে। শ্রেণীকক্ষে একজন টিচার কিন্তু সর্বদাই চেষ্টা করে আমার স্টুডেন্ট যেন আমার প্রতিদিনের পড়ার ফিডব্যাকটা দিতে পারে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আজকে আমরা শ্রেণীকক্ষে স্টুডেন্টদের সাথে যতই চেষ্টা করছি যে তাদের পাঠদানটা যেন আমরা ফিডব্যাকে পাই, কিন্তু পাচ্ছি না। আসলে কি আমাদের শিক্ষার্থীরা অবসর সময়ে বা ক্লাসের বাইরে নিজের বাড়িতে অধ্যয়নের দিকটা কি আমরা অনেকটাই এখন দেখছি যে শিক্ষার্থীরা অন্যভাবে তার সময়কে ব্যয় করছে। তো প্রিয় শিক্ষার্থী, একজন শিক্ষার্থী হিসেবে কিন্তু তোমার উচিত তোমার দৈনন্দিন জীবনের মানে তোমার দৈনিক যে পাঠটা আছে এটা যেন তোমার দ্বারা কমপ্লিট হয়, তুমি যেন ক্লাসে সেটাকে নিয়ে উপস্থিত করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ স্টুডেন্ট তাদের সময়গুলো আসলে শিক্ষার জন্য ব্যয় করছে না। আমরা যদি শহর এবং গ্রামকে যদি আলাদা করি তাহলে দেখব যে শহরের চাইতে গ্রামের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কোনো অংশেই কম নয়। কেননা শহরে লোক সংখ্যা বেশি থাকলেও সেখানে কিন্তু শহরের সংখ্যাই কম। গ্রামেও কিন্তু বিদ্যালয় রয়েছে, গ্রামগুলোতেও কিন্তু অনেক, যেহেতু বাংলাদেশের শহরের চেয়ে গ্রামের সংখ্যা বেশি, সুতরাং গ্রামের বিদ্যালয়গুলোতেও কম শিক্ষার্থী পড়ালেখা করছে না। তো যে অবস্থা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু পাঠ বিমুখ, আমরা বর্তমানে বিনোদনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছি বা আধুনিক যে ডিভাইসগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা ব্যবহার করছি এবং লেখাপড়ার থেকে নিজেকে অনেকটা সরিয়ে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই অবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। 2025 সালে অর্থাৎ এবছর যে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট হলো, এতে দেখা যায় যে আমরা অনেকেই দেখতে পেরেছি যে আসলে অঙ্ক ইংলিশের দুর্বলতার কারণেই অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়েছে। তো প্রিয় শিক্ষার্থী, ইংলিশটাকে আমরা যতটা কঠিন মনে করি আসলে ইংলিশ ততটা কঠিন নয়। আসো আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা এগোতে পারবো। আমাদের শিক্ষার বেসটাকে শক্ত করতে হবে। There is no any way if you want to develop yourself or if you want to complete your higher education, you need English. So you should try to understand English and you should try to learn English. Without English, you cannot prosper in life. তো সুপ্রিয় শিক্ষার্থী, আসো আজকে তোমাদেরকে আমরা আরো একটি টেন্সের ভয়েস চেঞ্জ শিখাবো। পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আজকে তোমাদেরকে আমরা শিখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জটা তোমাদেরকে শিখাবো, সেই ভয়েসের যে অ্যাক্টিভ গঠন সেটাকে তোমাকে প্যাসিভ গঠনে আনতে হবে। তো আমরা অ্যাক্টিভ গঠনটা আগে সুন্দর মতো দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা দেখছি যে এই টেন্সের অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ গঠনটা কি। মূলত এই টেন্সের গঠনটা হলো এরকম: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে টেন্সের সাথে ভয়েসকে কিন্তু একটু ডিফারেন্স করেছি বা করব বা করা হয়। সেটা হলো যে ওইখানে যে দুইটা কাজের মধ্যে একটি কাজের যে প্রতিযোগিতার কথা উল্লেখ করা হয় এটা আমরা বাদ দিয়ে শুধু ফাইনাল কাজটাই আমরা করব। তো প্রিয় শিক্ষার্থী, বোর্ডে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আমরা অলরেডি অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব পেয়ে গেছি, সেটা হলো হ্যাড। আর প্যাসিভ ভয়েস করতে সাহায্যকারী ভার্ব লাগবে হ্যাড বিন। অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব আছে কোনটা? হ্যাড আছে। প্যাসিভ করতে গেলে হ্যাড বিন লাগবে। এবং ভয়েস চেঞ্জের যে পাঁচটি কাজ
আমরা তোমাদেরকে বলেছি অবজেক্টটা সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব এর থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। আসলে আমরা তোমাদেরকে সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ করে দেখাবার চেষ্টা করব। আই হ্যাড রাইটেন দ্য লেটার, আই হ্যাড রাইটেন দ্য লেটার, এ লেটার হ্যাড বিন রাইটেন বাই মি। দ্বিতীয় উদাহরণ হলো উই হ্যাড মেড দ্য প্ল্যান, এ প্ল্যান হ্যাড বিন মেড বাই আস। তো প্রিয় শিক্ষার্থী, তুমি কিন্তু চেষ্টা করলে এই বাক্যগুলো তুমি সুন্দর মতো আরো বাড়িয়ে বাড়িয়ে তুমি চর্চা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এই তিনটা টেন্সের বয়স শিখালাম এবং প্রেজেন্ট টেন্সেরও তিনটা টেন্সের বয়স চেঞ্জ তোমাদেরকে শিখাইছি। এবার কিন্তু আমাদের ফিউচারের তিনটি টেন্সের ভয়েস চেঞ্জ বাকি থাকলো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ভিডিওগুলোতে তোমাদেরকে ওই টেন্সগুলোর ভয়েস চেঞ্জ শেখাবার চেষ্টা করব। সে পর্যন্ত তুমি স্টাডি করতে থাকো। তোমার শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।